গ্রামের মতো এত মুগ্ধতা, এত স্নিগ্ধতা কোথাও পাবেন না। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু তার মুগ্ধ ছড়িয়ে আছে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গ্রামের সৌন্দর্য। তার সৌন্দর্য আটকাবে না এমন মানুষ খুঁজে পাবেন না। চলো বিয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করে দিলাম। সকালে যেহেতু শাশুড়ি মা রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না। যেহেতু গ্রামে এসেছি, আমার শাশুড়ি মা যেহেতু সবকিছু রান্না করে তো আমি যেহেতু একমাত্র ছেলের বউ, তো এভাবে তো আর বসে থাকতে পারি না। তার জন্য বসে পড়লাম রান্নাবান্না করার জন্য। এই যে তরকারিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার শাশুড়ির হাতে, নিজের হাতে লাগানো। শহরে আমরা যে সবজিগুলো খাই সব কিছুই তো সারগুলো প্রয়োগ করা। আসলে সারের ওইগুলো একদম খেতে ভালো লাগে না। আর এগুলো যেহেতু নিজের হাতের, তো এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন পরে আমার জামাই যেহেতু তার মার কাছে এসে সে আবদার করেছে, সে নাকি শুটকি মাছ খাবে সব কিছু সবজি দিয়ে। তো যে বাবা সেই কাজ, আমিও লেগে পড়লাম জামাইয়ের আবদার পূরণ করার জন্য। তাই আজকে নানান রকমের সবজি দিয়ে আমি যেহেতু শুটকি মাছ রান্না করতে পারি, তো জামাইকে ভাবলাম আজকে শুটকি মাছ রান্না করে দিই। যেহেতু সে বাড়ি এসেছে, আবদার করেছে, তারা পছন্দই আমার পছন্দ। এদিকে আমরা আসবো বলে আমার শাশুড়ি মা আগে থেকে মুরগিটা জবে করে রেখেছিল। যেহেতু এটা আমার শাশুড়ির পালিত একটা মুরগি, এগুলো খেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে। যেহেতু নিজের হাতে সব কিছুই অনেক বেশি ভালো লাগে। তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। মশলাগুলো সব কিছু দিয়ে আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবো। এতে কিন্তু মাংস রান্নাটা বেশ ভালো লাগে। আর মাটির চুলা রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে। শহরে যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হয়, চাইলেও আর মাটির চুলা সে স্বাদটা পাওয়া যায় না। তরকারিটা রান্না করেছি, আপনাদের ভাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে, এভাবে কেন শহরে রান্না করনি। তো আমি বললাম যে যেহেতু মাটির চুলা, এখানে রান্নার স্বাদই আলাদা। কথা বলতে বলতে সমস্ত মশলা এখানে দিয়ে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর যে শুটকি মাছ ছিল সেগুলো রান্না করে, তারপর মুরগি মাংসটা রান্না করে দুপুরে রান্নাটা শেষ করে নিব। যেহেতু গ্রামের চুলাগুলো যেহেতু একদম ভিতরে যেগুলো হয়, পুরোপুরি আলো যেহেতু যায় না, ভিডিওটা একদম ক্লিয়ার হয় না। তার জন্য ভাবলাম যে আমি রান্নাটা স্কিপ করে যাই। তাই বাকি ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে সবজিগুলো দেখছেন, সিমগুলো, এগুলো আমাদের গাছের, আমার শাশুড়ি মা লাগিয়েছিল। গাছগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে সবগুলো সিম আজকে উঠিয়ে নিয়েছে। দেখেন কি টাটকা। আর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর। এটা আমার শ্বশুর লাগিয়েছিল, কতগুলো ধরেছে মাশাআল্লাহ। মানুষ কিসে আটকায় জানি না, তবে আমরা গ্রামের মানুষরা গ্রামের এই সৌন্দর্যে আটকাই। যেদিকে তাকাই সেদিকে গ্রামের কত অপরূপ সৌন্দর্য। দেখেন কতগুলো পেঁপে গাছে ধরেছে। বাইরের ভিউটা ভীষণ সুন্দর। যেদিকে তাকাবেই সেদিকে শুধু সবুজের সমারোহ। এখানে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় না, যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। যেমন হাসা যায়, তেমন যেন কান্না করা যায়। তো বাইরে অনেকক্ষণ মিষ্টি রোদে বসে থেকে তারপর ঘরে চলে আসলাম। ঘর থেকে বাইরের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। এমন শীতের যেহেতু এমন মিষ্টি রোদ থাকে, তবে তো কোনো কথাই নেই। এদিকে আমাদের গোলাপ গাছে অনেকগুলো ফুল ফুটেছে। ফুলগুলো দেখেন ভীষণ সুন্দর লাগছে। আমি কিন্তু ফুল প্রেমী একজন মানুষ, আর ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আমার বিয়ের পরে এই গাছগুলো ছিল, এই গাছগুলো অনেক ফুল ধরতো, এখনও মাশাআল্লাহ অনেক ফুল ধরে। এরা যেহেতু আমার নাচ লাগিয়েছিল, মাশাআল্লাহ অনেক ফুল। তো একটা ফুল আমি এখান থেকে নিয়ে, আপনাদের ভাই ওখানে দাঁড়িয়ে ছিল, ভাবলাম একটু আপনাদের ভাইকে দিই। তো ফুলটা নিয়ে আপনাদের ভাইকে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন।